السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله আমরা সেমিস্টার ফাইভের 1-2 লেসন পড়ে মাঝখানে 3-4 বাদ দিয়ে 5 এবং 6 নাম্বার শেষ করলাম। আজকে আমরা লেসন নাম্বার 7 শুরু করতেছি। 7 নাম্বার লেসনের আলোচনা হলো, আমরা পড়েছিলাম মুআতাল ক্রিয়া। মনে আছে হারফুল ইল্লাত কয়টি? 3টি। দুর্বল অক্ষর, উইক লেটার ওয়াও, letter আলিফ, wow. ইয়া। আলিফিয়া। এই ক্রিয়া, এই অক্ষরগুলো যদি কোনো শব্দের রুট লেটার মাদ্দার মধ্যে আসে, ওই ক্রিয়াকে আরবিতে বলে আল মুআতাল্লু, মুআতাল ক্রিয়া। মুআতাল ক্রিয়ার আমরা 3টা ধাপ করেছিলাম, 3টা প্রকার পড়েছিলাম। 1 নম্বর হলো মুআতাল ফা। মুআতাল ফা মনে আছে? মুআতাল ফা কাকে বলে? ফার্স্ট মিসাল রেডিকেলের যদি মিসাল মুআতাল ফা মানে হলো, যদি মিসাল, সহজ কথায় মিসাল, যদি ফা কালিমায় দুর্বল অক্ষর থাকে, মুআতাল ফা। যেমন একটা উদাহরণ আমরা পড়েছি, ওয়াজাবা। মুআতাল একটা নিয়ম পড়ে আসছিলাম যে মুদারি থেকে হারফুল ইল্লাত ড্রপ হয়ে যাবে। দ্বিতীয় ছিল আল মুআতাল আইন। মুআতাল আইনের আরেকটা নাম হলো আউজাফ আজওয়াফ। জবাব আজওয়াফ আল আজওয়াফু, এটা ইসমত তাফদিল বা আফআলু স্ট্রাকচারের শব্দটা, তাই না? আজওয়াফ। যেমন উদাহরণ হলো কাওয়ালা। কাওয়ালা ইয়াকবুলু, নসরা আনসুরু থেকে আজওয়াফ। আরেকটা আমরা পড়েছিলাম 3 নম্বর প্রকার হলো মিসাল, যেটাকে আমরা পড়েছি আল মুআতাল্লুল লাম, মুআতাল লাম, তাই না? নাকেস নাকিস, নাফিস। নাকিস। এটার উদাহরণ কি? যদি লাম কালিমায় হারফুল ইল্লাত থাকে, যেমন দাআওয়া, অথবা আমরা বলতে পারি কাদায়া। এই যে এই শব্দগুলো নাকিস। তো আজকে স্পেশালি আমরা পড়ব মুআতাল আইন বা আজওয়াফ সম্পর্কে। আজওয়াফ শব্দের একটা নিয়ম আমরা পড়ে আসছি। আজওয়াফ, তার একটা নিয়ম ছিল, যদি ওয়াও অথবা ইয়া হারাকা বিশিষ্ট হয়ে তার পূর্বে ফাথা থাকে, তাহলে উক্ত ওয়াও ইয়া আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। মনে আছে না? যেমন জি আওয়ালা থেকে ক্বালা। একইভাবে আমরা পড়েছি আহ বায়া থেকে বা, এই যে মাঝখানে ওয়াও ইয়া আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে, যেহেতু তার পূর্বে ফাথা আছে। 27। তো এখন এই কালা, এই শব্দটা হলো আমরা পড়লাম নাসরা আনসুর গ্রুপে ব্যবহার হয়, তাই না? নাসরা আনসুর। হুম তো এই কলম মাকুল শব্দটা বোঝার জন্য আমরা একটু রূপান্তর পড়ব। কনজুগেশনের 14টা যদি পড়ি, কালা, তারা দুইজন পুরুষ বলেছিল, আরবি কি হবে? কালা কলা যাহাবা, তাই না? তারা সকল পুরুষ বলেছিল কলু আলু। বলু একজন মহিলা বলেছিল কলাত বলা তারা দুজন মহিলা বলেছিল কলাতা বলাতে এখন এই হুন্না 6 নাম্বার যেটা, এই শব্দটাতে গিয়ে আমাদের একটু পরিবর্তন আছে। পরিবর্তনটা হলো, শব্দটা হবে কুলনা। 6 নম্বরে গিয়ে কি হয়ে যাবে? কুলনা। খুলনা এখন প্রশ্ন হলো, এই কুলনাটা হলো কিভাবে? কুলনার গঠনটা কি? এই কুলনা যদি আমরা আসলে বলি, তাহলে এটার মূলটা কি ছিল বলেন? কাওয়ালা, কাওয়ালা, কাওয়ালু, কাওয়ালাত, কাওয়ালাতা। তাহলে 6 নাম্বার অরিজিনাল কি ছিল বলেন তো? কওয়ালনা
মাশাআল্লাহ, কাওয়ালনা, নাসরনা, তাই না? হুন্না, হুম। নাসরনা, কাওয়ালনা, এরকম ছিল। এখন প্রশ্ন হলো, এই যে কাওয়ালনা থেকে কুলনা, এই শব্দটা হলো কিভাবে, এই গঠনটা আমরা শিখবো। এটার নিয়মটা একটু আমরা পড়ে নিই, নিয়ম পড়লেই এটা বোঝা যাবে সহজ। এটা একটা আজওয়াফের নিয়ম। আজওয়াফ ক্রিয়ার মধ্যে এই নিয়মটা প্রয়োগ হবে, আজওয়াফ ক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ। সেই জন্য আমরা আজওয়াফের একটা নিয়ম হিসাবে লিখি, আজওয়াফ ক্রিয়ার একটা নিয়ম, হ্যাঁ। একটা নিয়ম তো আমরা পড়ে আসছি, ওয়াও অথবা ইয়া হারাকা হয়ে পূর্বে ফাথা থাকলে ওয়াও ইয়া আলিফ হয়ে যাবে, রাইট? এখানকার নিয়মটা হলো, দুই সাকিন একত্রিত হলে, আমরা আগে পড়েছিলাম ইলতেকাউস সাকিনাইন, তাই না? দুই সাকিন একত্রিত হওয়ার কারণে মাঝখান থেকে ওয়াও বিলুপ্ত হলে ফা কালিমায় দম্মা হবে। আর যদি ইয়া কিংবা, নিয়মটা একটু জটিল, খেয়াল করেন, ওয়াও আর যদি ইয়া কিংবা কাসরা যুক্ত ওয়াও বিলুপ্ত হয়, তাহলে ফা কালিমায় কাসরা দিতে হবে। এবার আসেন, যেমন তাহলে এখানে তিনটা শব্দের মধ্যে আমরা এই নিয়মটা দেখবো, তাই না? তাহলে নিয়মটা হলো, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে যদি ওয়াও বিলুপ্ত হয়, ওয়াও এর দ্বারা উদ্দেশ্য হলো ওয়াও ফাথা অথবা ওয়াও দম্মা, যদি বিলুপ্ত হয় তাহলে ফা কালিমায় কি হবে? পেশ হবে, দম্মা হবে। আর যদি ইয়া বিলুপ্ত হয়, ইয়া, ইয়ার মধ্যে ফাতা হোক কাসরা হোক দম্মা হোক যাই হোক না কেন, অথবা যদি ওয়াও কাসরা যুক্ত হয়, এই যে ওয়াও কাসরা বিলুপ্ত হয়, তাহলে ফা কালিমায় কি দিতে হবে? কাসরা দিতে হবে, জের দিতে হবে। নিয়মটা খেয়াল করেছেন? ওয়াও বিলুপ্ত হলে, ওয়াও বিলুপ্ত হওয়ার দ্বারা বোঝাচ্ছি, ওয়াও যদি কাসরা ছাড়া অবস্থায় বিলুপ্ত হয়, ফা কালিমায় দাম্মা। আর ইয়া অথবা কাসরা যুক্ত ওয়াও হলে ফা কালিমায় কাসরা দিতে হবে। এখন এটা খেয়াল করেন, শব্দটা আমরা প্রথমে ওয়াও বিলুপ্ত হওয়াটা পড়ি, যেমন ধরেন এখানে পড়লাম শব্দটা ছিল কওয়ালনা, তাই না? কওয়াল। কাওয়ালনা এখন এটাকে আমরা নিয়ম অনুযায়ী পরিবর্তন করি, দেখেন ওয়াও হারাকা পূর্বে ফাথা আছে, ওয়াওটা কি হবে? বিলুপ্ত বিলুপ্ত হবে। হবে। না, আলিফ হয়ে যাবে প্রথমে, তাই না? এই যে ওয়াও কালার নিয়মে ওয়াও হারাকা পূর্বে ফাতা আছে, ওয়াওটা কি আলিফ হবে না? জি। হ্যাঁ। আলিফ জি, হবে। আগে আলিফ হওয়ার আলিফ। পরে শব্দটা কি হওয়ার কথা? কল না, রাইট? কাও- কল না। তাহলে এখানে দেখেন, একটা আলিফ সাকিন হয়ে গেল আর একটা লাম সাকিন হয়ে গেল, তাহলে কি দুই সাকিন একসাথে হয়ে গেল না? জি। এখন দুই সাকিন একসাথে হলে আমরা জানি দুর্বলটা পড়ে যাবে, তাহলে এখানে দুর্বলটা কি? আলিফ। 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 আলিফটা আসলে কি ছিল? ওয়াও ছিল। ওয়াও ছিল, যে কালার ওয়াও ছিল। তাহলে এখান থেকে কি বিলুপ্ত হচ্ছে? মূলত দুই সেকেন্ড একত্রিত হওয়ার কারণে ওয়াও, ওয়াও বিলুপ্ত হচ্ছে। যে ওয়াওটা নিয়ম অনুযায়ী আলিফ হয়েছে, তাই না? তো এখানে ওয়াও বিলুপ্ত হচ্ছে, তো ওয়াও বিলুপ্ত হলে ফাঁকালিমায় কি দিতে হয়? আমরা দম্মা। প্রথমে আলিফটা ফেলে, সাম্মা। আলিফ ফেলে দেওয়ার পরে দম্মা। কাল না হলো, কাল না। এখন যেহেতু ওয়াও বিলুপ্ত হয়েছে, এই ওয়াও এর কারণে ফাঁকালিমায় দম্মা দিয়ে দিব। এখন শব্দটা কি হয়ে গেল? কুলনা। খুলনা।
قلنا. এই পর্যন্ত বুঝেছেন সবাই? জি। এই যে ওয়াও হারাকা পূর্বে ফাতা আলিফ হয়ে গেল কল না। এবার দুই সাকিন একত্রিত হয়েছে, এখন বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হলো আলিফটা, যে আলিফটা মূলত ছিল ওয়াও। তো আমাদের নিয়ম হলো দুই সাকিন একত্রিত হওয়ার কারণে যদি ওয়াও বিলুপ্ত হয় ফা কালিমায় দম্মা। এই যে দম্মা হয়। ক্লিয়ার এটা? জি। এবার আসেন আরেকটা শব্দ, যেটা এই যে আমরা এখানে পড়ে আসলাম বায়া। বায়া থেকে বা, তাই না? বায়া থেকে বা, এইটা হলো ফা কালিমায় কি আছে? ইয়া আছে, আইন কালিমায় ইয়া يا আছে, তাই না? তো বাইয়া, এখানে আমরা এই যে ইয়া হারাকা পূর্বে ফাথা। আচ্ছা, এটা আমরা 6 নম্বরে চলে যাই। হুন্নাতে বায়া আনা ছিল মূলত, বায়া আনা, তারা বায়ান। সকল মহিলা বিক্রি করেছিল, এই অর্থে, তাই না? বায়া আনা। তো এখানে এই নিয়মটা আমরা ফলো করি, ইয়া হারাকা পূর্বে ফাথা, ইয়াটাকে আলিফ করে দিই, ফলে শব্দ হয়ে গেল বা না। এখন আলিফ এবং আইন দুই সাকিন একসাথে হয়ে গেল, এখন আলিফটাকে ফেলে দিব আমরা, শব্দ হলো বা না। এখন দেখেন দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ড্রপ হলো কি? ইয়া। ইয়া। ইয়া বিলুপ্ত হলে ফা কালিমায় আসরা। কাসরা হবে, তাহলে كسرة. কি হবে? كسرة. বা না থেকে بعيد. বি। বি না। ফাইনাল শব্দটা কি হবে? বি'না। বি না। আলা থেকে হয়ে গেল কুলনা, বা থেকে হবে বি'না। বি। তাহলে দুইটা পাওয়া গেল। এবার 3 নাম্বার আরেকটা নিয়ম আমরা পড়তেছি, যদি ওয়াও বিলুপ্ত হয় এবং ওয়াওটা যদি কাসরা যুক্ত হয়, ওয়াওটা যদি কাসরা যুক্ত হয়, জের আসরা। যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রেও ফা কালিমায় কাসরা দিতে হবে। যেমন একটা শব্দ হলো, আমরা পড়বো খাওয়িফা ইয়াখওয়াফু। এটা কোন ইয়া। কোন শব্দ? সামিআ ইয়াসমাউ, তাই না? খাওয়িফা, এই যে কাসরা যুক্ত ওয়াও। এখন এই শব্দটা একটু পরিবর্তন করেন। এই যে খাওয়িফা, এখান থেকে আমরা হুন্নাতে গেলে হয়ে যাবে খাওয়িফনা, তাই না? খাইফ। খাইফ না। হ্যাঁ, খাওয়িফনা হয়ে যাবে, খাওয়িফনা সামিআনা। এখন এখানেও দেখেন আমরা এই নিয়মটা পাচ্ছি, এই যে ওয়াও হারাকা পূর্বে ফাথা, ওয়াওটা কি হবে? আলিফ দ্বারা আলিফ। ألف. পরিবর্তন। ألف. তাহলে এখন শব্দটা পেলাম খাফনা, তাই না? খাফ। ঠিক। খাফনা। এখন আলিফ সাকিন ফা সাকিন দুই সাকিন একসাথে হয়ে গেছে, একটাকে ফেলে দিব, অর্থাৎ আলিফটাকে ফেলে দিব, শব্দ হলো খাফনা। এখন দুই সাকিন একসাথে হওয়ার কারণে মাঝখান থেকে ড্রপ হয়েছে কি? আলিফ। আলিফ। যে আলিফটা কি ছিল? ওয়াও ছিল। ওয়াও। ওয়াওটা কি কাসরা যুক্ত ওয়াও, তাই না? জি। তাহলে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে কাসরা যুক্ত ওয়াও বিলুপ্ত হয়েছে, তো সুতরাং ফা কালিমায় কাসরা হবে। বা তাহলে হবে কালিমায় কাসরা হবে। শিফ না। ফাইনালি শব্দটা পাবো আমরা খিফনা। শিফ না। حفنة. এই যে আজওয়াফ শব্দের মাদিতে এই 3 রকম পরিবর্তনই পাবেন। ওয়াও বিলুপ্ত হয় যদি, ওয়াওটা যদি কাসরা না থাকে অর্থাৎ ফাতা অথবা দম্মা থাকে, তাহলে ফা কালিমায় দম্মা। ইয়া বিলুপ্ত হয় যদি, অথবা কাসরা যুক্ত ওয়াও যদি বিলুপ্ত হয়, এই অবস্থায় ফা কালিমায় كسرة. কাসরা হবে। কাসরা। এই অংশটা বুঝতে পারছি সবাই? জি। الحمد لله. طب اسمه. হ্যাঁ, এইটা এখন এইভাবে একটু মনে রাখতে হবে। মনে রাখার জন্য এই নিয়মটাও কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে এখন যদি এই শব্দ আমরা কনজুগেশন করি, আপনারা পারবেন? বলেন। কলা, কলা, তারা সবাই বলেছিল কলু। বলো। সে একজন মহিলা বলেছিল কলাত। قالت. কলাত। তারা দুইজন মহিলা বলেছিল قالتا. অর্থাৎ কলাতা। কলাত, কলাতা। এখন 6 নাম্বার হুন্নাতে হয়ে যাবে কুলনা। قلنا. এখন বাকিগুলো কুলনাকে ফলো করবে, তাই না? তুমি বলেছিলে কুলতা, তোমরা দুইজন বলেছিলে কুলতুমা, قلتما. তোমরা সবাই বলেছিলে قلتم. কিন্তু কুলতুম, তুমি একজন মহিলা বলেছিলে, قلتي. কিন্তু তোমরা দুজন মহিলা বলেছিলে, قلتما. কুনতুমা। তোমরা সকল মহিলা বলেছিলে,
কুলতুন্না। قلتن. আমি বলেছিলাম, কুলতু। قلتم. আমরা বলেছিলাম, কুলনা। قلنا. না। তাহলে এখানে ওয়াও বিলুপ্ত হয়েছে, ফা কালিমায় দম্মা হয়ে গেছে, বুঝে গেলাম আমরা। এবার বাতে আসেন, বা আ, সে একজন পুরুষ বিক্রি করেছিল, দুইজন পুরুষ বা আ, বা। পুরুষ বা উ, বাবু। একজন মহিলা বিক্রি করেছিল, বাত। فاعلة. বাআত, বাত। মহিলা। তারা দুজন بعت. বিক্রি করেছিল, بعتا. বাতা। بعتا. তারা সকল মহিলা বিক্রি করেছিল, বিনা। بعنا. বিআনা। এই যে ফা কালিমা না। কাসরা হয়ে গেল। কেন? এখানে যেহেতু ইয়া এখানে বিলুপ্ত হয়েছে, তাই না? ইয়া বিলুপ্ত হয়েছে, হ্যাঁ। এখন বাকিগুলো আপনারা পারবেন। বিআতা, এই যে তুমি একজন পুরুষ বিক্রি করেছিলে, বিআতা, তোমরা দুজন পুরুষ বিক্রি করেছিলে, বিআতুমা, بعتما. সকল পুরুষ বিক্রি করেছিলে, বিতু। بعتم. তুমি একজন মহিলা বিক্রি করেছিলে, বিয়াত। بعت. বিআতুম, يا. বা। বি। তোমরা বিতি। মহিলা বিক্রি করেছিলে, بعتي. বিআতুমা, তোমরা সকল বিতুমা। بعتما. মহিলা বিক্রি করেছিলে, بعتن. বিআতুন্না, বিতুন্না। করেছি, বিআতু, আমরা বিক্রি করেছি, বিআনা। بعنا. বি। এরকম হয়ে গেল। এবার যদি খাবিফা থেকে আসি, এই যে বলতো খাফা, সে একজন পুরুষ বই করেছিল, দুজন খাফা, তারা সবাই খাফু, قافوا. মহিলা বিক্রি করেছিল খাফা, বাত। দুজন মহিলা বিক্রি করেছিল خبطا. আহ, হাতা। এবার হয়ে যাবে ইফ। খিফনা। খিফনা। এই ফা কালিমায় কাসরা হয়ে গেল কেন? যেহেতু এখানে ড্রপ হয়েছে কাসরা যুক্ত ওয়াও, তাই না? রাসযুক্ত ওয়াও। এরপরে তো বাকিগুলো পারবেন। খিফতা, খিফতুমা, خفتما. خفتم. ক্ষিপ্ত। ক্ষিপ্তমা। خفتي. ফিফটি, মাশাআল্লাহ। এরপরে خفتي. খিফতুমা, خفتما. পরে ক্ষিপ্তুন্না। خفتنا. না রে, আমি ভয় পেয়েছিলাম, ক্ষিপ্তু। خفتم. খিফতু, আমরা ভয় পেয়েছিলাম, ক্ষিপ্তুনা। خفنا. খিফনা। তাহলে এই মাদিতে এই তিন রকম পরিবর্তনই পাবেন আজওয়াফে, এর বাহিরে আর কোনো শব্দ নাই। এর বাহিরে আর কোনো শব্দ নেই। তো এটা, এই নিয়মটা মনে রেখে আপনারা মনে রাখতে পারেন। এটার আরেকটা পদ্ধতিও আছে মনে রাখার, সেটা হলো এই যে নাসারা গ্রুপের শব্দ যদি হয়, তাহলে 6 নাম্বার থেকে দম্মা হবে। নাসারা গ্রুপের বাদে দরাবা অথবা সামিয়া গ্রুপের শব্দ হলে সেটা ফা কালিমায় কাসরা হবে। এভাবেও মনে রাখতে পারেন। যদি মাঝখানে ওয়াও থাকে তাহলে এটা হয়তো নাসারা হবে অথবা সামিয়া হবে। যদি আজওয়াফ ক্রিয়া ইয়া থাকে তাহলে এটা সবসময় দরাবা হবে। তাহলে দরাবা হইলে সবসময় কাসরা, সামিয়া হলেও কাসরা, শুধু দম্মা হবে কোনটা? নাসারা গ্রুপের শব্দ। নাসারা। নাসারা দম্মা। নাসারা, বাব নাসারা শুধু আমরা পড়ছি না, এ ইউ প্যাটার্ন। জি। এই এ ইউ প্যাটার্ন, এই নাসারা গ্রুপের শব্দ ফা কালিমায় দম্মা। নাসারা বাদে অন্য যে কোনো গ্রুপ, অর্থাৎ অন্য দুইটা গ্রুপেই হবে দরাবা অথবা সামিয়া, আজওয়াফ এই তিন سميع. নাই। আজওয়াফ ক্রিয়া এই তিনের বাহিরে নেই। আজওয়াফ ক্রিয়া হয়তো নাসারা হবে, অথবা দরাবা হবে, অথবা সামিয়া হবে। তো ইয়া হইলে সবসময় দরাবা হবে, আর যদি মাঝখানে ওয়াও থাকে হয়তো নাসারা অথবা সামিয়া। তাহলে এভাবে মনে রাখেন, নাসারা হলে দম্মা, নাসারা বাদে সামিয়া অথবা দরাবা হলে কাসরা। এভাবেও মনে রাখতে পারেন, আপনাদের জন্য যেটা সহজ হয়। আসলে প্রকৃত নিয়মটা হলো এইটা, এই নিয়মে পরিবর্তনটা হয়। তো এটা মিলাইলে আসলে আলটিমেট রেজাল্ট দাঁড়াবে নাসারা গ্রুপে দম্মা, সামিয়া এবং দরাবা গ্রুপে কাসরা। আপনাদের যেভাবে সহজ হয় মনে রাখবেন। তাহলে মনে রাখবো কিভাবে আমরা? 6 নাম্বার থেকে, অর্থাৎ হুন্না থেকে দম্মা হবে নাকি কাসরা হবে, কিভাবে মনে রাখবেন? কোন গ্রুপের শব্দে দম্মা হবে? ناصرة. নাসারা। নাসারা গুরু, হ্যাঁ। আর যদি দরাবা অথবা সামিয়া হয় তখন কি হবে? কাসরা। كسرة. কাসরা হবে। যদি
ইয়া অথবা কাসরা যুক্ত ওয়াও হয় তাহলে কাসরা হবে। ওয়াও কাসরা হবে। যদি কাসরা বাদে অন্য ওয়াও হয় তাহলে দম্মা হবে। দম। দুইটা পদ্ধতি। খালাস, বুঝা গেছে না? তো এইটাই আমাদের এখানে আসছে, দেখেন। এই যে রুট লেটার হলো কাওয়ালা, এটা একটা আজওয়াব শব্দ, যেমন আমরা পড়েছিলাম যাহাবা, এখান থেকে যাহাবা যাহাবা যাহাবু, এরকম পরিবর্তন। এরপরে যাহাবাত যাহাবাতা, এই যে 6 নম্বরে গিয়ে হয়ে যায় যাহাবনা, তাই না? হুন্না যাহাবনা, এগুলো সহজ, আমরা আগে পড়েছি। এখন দাখালা, দাখালা থেকেও একই রকম, দাখালা দাখালা দাখালু দাখালাত দাখালাতা, 6 নম্বর কি হবে? দাখালনা। দেখাল না। 6 নম্বরে গিয়ে লাম কালিমা সুকুন হয়ে যায়, দাখালনা দাখালনা। এবার উইক ভার্বের মধ্যে যদি আসে কাওয়ালা, তাহলে কালা, কলা। এখানে বলতেছে ওই যে আমরা মাদের অক্ষর পড়ছি না, যে ফাতার পরে আলিফ থাকবে, এরপরে কাসরার পরে ইয়া থাকবে, আবার দম্মার পরে ওয়াও থাকবে। ও তাহলে থাকবে। দেখেন কালা, মাদের অক্ষর, জবরের মাদের। পর পাশে খালি আলিফ, হুম। ইলা, কাসরার পরে ইয়া সুকুন, কালু, দম্মার পরে ওয়াও সুকুন। অর্থাৎ বুঝাচ্ছে হলো আচ্ছা। পাথাটা আলিফকে চায়, কাসরাটা ইয়াকে চায়, আর ইয়াকে চাই। দম্মা ওকে চাই। ওয়াওকে চায়। ওকে চাই। তো যেমন এখানে দেখলাম, তো সেই হিসেবে আমরা যদি এখন পরিবর্তন করি, আওয়ালা, এখান থেকে এই যে ফাতহা, তার পূর্বে ওয়াও হারাকা, তার কলা। ফাতহা আছে, এই জন্য ওয়াওটা কি হয়ে যাবে? আলিফ। লিপ্ত। ক্বালা, ক্বালা, তিনি বলেছিল। এরপরে কালাত, এখন যদি 6 নম্বরে যান, কালা, কালু, কালাত, কুলনা, এই যে শব্দটা ছিল কওয়ালনা, কওয়ালনা থেকে এই যে ওয়াও হারাকা ফাতা হয়ে গেল কালনা, 2 সেকেন্ড একত্রে আলিফকে ফেলে দিলেন, শব্দ হয়ে গেল কালনা। এখন কলা। কোন গ্রুপের শব্দ? নাসারা। নাসারা। নাসারা এই গ্রুপ জন্য মানে ফা কালিমায় কি হবে? এই দম্মা। দম্ম হবে। দাম্মা হবে, কুল্লা হবে। শব্দ হয়ে গেল। কুল্লা হবে। অথবা আমরা বলেছিলাম যদি ওয়াও মাঝখান থেকে ড্রপ হয় 2 সেকেন্ড একসাথে হলে ফা কালিমায় দাম্মা, হুম। এই জন্য হয়ে গেল দাম্মা। বুঝে গেছে? এখানে আর নিয়মটা বলতেছে না, শুধু পরিবর্তনটা দেখাইছে, নিয়মটা আমরা বুঝে গেছি, তাই না? তাহলে শব্দ পেলাম আমরা 6 নম্বরে কুলনা। এখন মুদারের পরিবর্তন গুলো দেখবো, এটুকু আমরা বুঝে গেছি না, মাদিতে কিভাবে রূপান্তরটা হবে। জি আলহামদুলিল্লাহ। এবার দেখেন মুদারের পরিবর্তনটা। মুদারের পরিবর্তনের জন্য আরেকটা নিয়ম করতে হবে এখানে। নিয়মটা হলো ওয়াও কিংবা ইয়া হারাকা বিশিষ্ট হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে, এই নিয়মটা মানে আগেও পড়েছি আমরা, তাই না? ওয়াও ইয়া হারাকা হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে, হুম। তাহলে হারাকা পরিবর্তন হয়ে যাবে। হারাকা পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হওয়া মানে এক্সচেঞ্জ হয়ে যাবে, একটার হারাকা আরেকটাকে দিয়ে দিতে হবে। হারাকা পরিবর্তন হয়ে যাওয়ার অর্থটা বুঝছেন? হারাকা পরিবর্তন ওই হারাকাটা আগের আগের অক্ষরের উপরে যাবে। মানে সুকুনওয়ালার সাথে অদল বদল হয়ে যাবে, এক্সচেঞ্জ হয়ে যাবে, হুম। বলতে পারেন এক্সচেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা নিয়মটা দেখি, এটা ওয়াও এবং ইয়া উভয়টার ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ, ওয়াও ইয়া উভয়টার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। উদাহরণস্বরূপ একটা শব্দ হলো, আচ্ছা এখানে আবার রূপান্তর গুলো আছে, ওগুলোর সাথে একটা প্যাচ লেগে যাবে।
ওকে, এই যে শব্দটা হলো ইয়াকবুলু। শব্দটা কি? ইয়াকবুলু। ইয়াকুল। অর্থাৎ এটা ইয়ানসুরুর সাথে মিলাচ্ছি, তাই না? যেহেতু এটা নাসারা গ্রুপের শব্দ, মূলত ছিল ইয়াকবুলু। এখন দেখেন এখানে ওয়াও হারাকা, তার পূর্বে কি আছে? সুকুন আছে। সুকুন আছে। তা সুকুন। এখন ওয়াও এর হারাকাটা সুকুনে দিয়ে দিতে হবে, সুকুনটা ওয়াওকে দিয়ে দিতে হবে, তাহলে এখন শব্দটা কি হবে? আমাকে দিন। ইয়াকুল। ইয়াকুলু। ইয়াকুল। ইয়াকুলু। এটাকে বলে করসপন্ডিং হারফুল ইল্লাত। ইয়াকুল। মানে আমরা পড়েছি ফাতহা, তারপরে কাকে চায়? আলিফ। আলিফ। আলিফকে চাই। দম্মা, তারপরে কাকে চায়? ও। ও। ম। না, তারপরে কাকে চায়? ইয়া। কাসরা। কাস। কাসরা। কাসরা তারপরে কাকে চায়? ইয়া। ইয়াকে চায়। ইয়া। তার মানে ফাতার সাথে সম্পর্ক হলো আলিফের, কাসরার সাথে ইয়া, দম্মার সাথে ওয়াও। ও। ওয়াও। জি। তাহলে আমরা বুঝলাম ফাতহার করসপন্ডিং হরফুল ইল্লাত হলো আলিফ, দম্মার হরফুল ইল্লাত ওয়াও, আর কাসরার হরফুল ইল্লাত ইয়া। ইয়া। একটা বিশেষ সম্পর্কটাকে, তাহলে এখন যখন আমরা ওয়াওয়ের হারাকাত কফের মধ্যে দিয়ে দিলাম, মিলে গেছে। মিলে গেলে এখন হরফুলিল্লাহ যে দুইটা যাকে চায়, ঠিক আছে না, দম্মার পরে ওয়াওকে চায়, তাহলে এখানে ঠিক আছে, তাহলে আমাদের পরিবর্তনের পরিবর্তন লাগবে না। আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, যেহেতু তাদের সম্পর্ক অনুযায়ী ঠিক আছে। দম্মা ওয়াওকে চায়, এখানে ওয়াওই ওকে আছে, চাই। সুতরাং ও তাদের সম্পর্ক ঠিক আছে, আর পরিবর্তন দরকার নেই। নতুন নেই। বুঝতে পারছেন এটা? জি। জি। তাহলে এখন আরেকটা শব্দ আসি একই নিয়মে, ইয়া থাকলে ওই ঘটনা ঘটবে। যেমন কথার কথা, আমরা আরেকটা শব্দ পড়লাম বায়া আ, ইয়া বিউ, দরাবা ইয়াদ্রিবু। ইয়া। হুম। তাহলে বলেন এটা হলো ইয়াদ্রিবু, দরাবা ফরমের শব্দ, হ্যাঁ, এর সাথে হুম। মিলাচ্ছি, তাহলে বলেন তো এখন এই যে ইয়া হারাকা পূর্বে সুকুন, কি পরিবর্তন করতে হবে? ইয়া বি ও। ইয়া বি, ইয়া এক্সচেঞ্জ হয়ে গেল, তাই না? ওয়া, জি। যার হারাকাটা বার মধ্যে চলে গেল। এখন হরফুল ইল্লাত কি মিল আছে? মিল আছে। কাসরা তারপরে ইয়াকে চাই, ইয়া আছে, তার মানে হরফুল ইল্লাত মিল আছে, আর কোনো অসুবিধা নাই। এবার তৃতীয় আরেকটা শব্দ পড়ি আমরা, খাফা পরে আসলাম না, তার মুদারিটা জি। হবে ইয়াখ ওয়াফু, কোন ফর্মে? সামিয়া গ্রুপের শব্দ, তাই না? ইয়াসমাউর সাথে মিলাবো। এখন এইখানে দেখেন, এই যে ওয়াও হারাকা পূর্বে সুকুন, তাহলে আমরা হারাকা অদল বদল করি, আগে এক্সচেঞ্জ করে দিব। এই যে ওয়াও এর ফাথাটা আমরা দিয়ে দিব খার মধ্যে। এখন দেখেন ফাথার পরে আসতেছে কি? ওয়াও। এই দুইটার সম্পর্ক ঠিক আছে? কাজটা ওকে চাই, এটা তো ফাথা, ঠিক নেই। ফাথা হয়ে গেল না এখন? পাতা। পাতা। হ্যাঁ, পাতা তো কাকে তাহলে চায়? ঠিক নেই। ফাথা কাকে চায়? আলিফকে চাই, ঠিক নাই। এটা তো আলিফ চাই, আলিফ চাও। তাহলে এখন ফাতার পরে দম্মা আছে, তাহলে দম্মাটা ঠিক নাই, তাই না? আলিফ করে দিতে ফাতার হবে। পরে ওয়াও আছে, ওয়াওটা ঠিক নাই। তাহলে এই ওয়াওটাকে কি দ্বারা পরিবর্তন করে দিব? আলিফ। আলিফ দিয়া। তাহলে ফাইনালি শব্দটা পাওয়া যাবে ইয়া ইয়াখাফ। খাফু। ইয়াখাফ। ইয়াখাফ। এটা বুঝে গেছে? জি। জি। তাহলে আমরা বুঝলাম, যদি হারাকা এক্সচেঞ্জের পরে ভাফুল ইল্লাতের সম্পর্ক হিসেবে ঠিক থাকে, কোনো পরিবর্তন দরকার নেই। সেটাই থাকবে। ঠিক থাক, ঠিক না থাকলে যেই হারাকা যেই হরফুল ইল্লাতকে চায় সেটা দিয়ে দিতে হবে। বসাই দিতে হবে। বসাই দিতে হবে। বসাই দিতে হবে। ঠিক আছে না? পরিবর্তনটা বুঝতে পারছি না সবাই? জি। জি। এখন এই তিনটা শব্দের চোদ্দ ধন্যবাদ। যদি লিখি, পারবো না আমরা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পারবো না? একটু ট্রাই করি আমরা। কথার কথা, ইয়াকুলু দিয়া 14টা লিখি। ইয়াকুলু জি। কি হবে?
ইয়াকুলু ইয়াকুলানি, ফুলানে ইয়াকুলুনা, ইয়াকুলুনা হিয়া তাকুলু, হুমা তাকুলানি, হুন্না ইয়াকুলান হুন্না। ইয়াকুলনা, ইয়াকুলনা মাশাআল্লাহ, হুন্না হয়ে যাবে ইয়াকুলনা। হুন্না ইয়াকুল। ইয়াকুলনা। ইয়াকুলনা এখন হুন্না ইয়াকুলনা এই শব্দটার পরিবর্তনটা একটু আবার খেয়াল করে বুঝতে হবে। এটা মূলত ছিল ইয়ানসুরনা, ইয়াকবুলনা, এরকম ছিল, তাই না? হুম এটা হুম। জি কার সাথে মিলাবো? ইয়ানসুরনা এর সাথে। তাহলে ইয়াকবুলনা থেকে দেখেন আমরা এই যে দুই সেকেন্ডে কি বলে, ওয়াও এর পূর্বে সুকুন আছে, ওয়াও এর সুকুনটা আমরা কাফের মধ্যে দিয়ে দিই। আয়ের সুকুন আমরা কফকে দিয়ে দিলাম, দেওয়ার সবকে পরে দিয়ে দিলাম দুইটা পাশাপাশি ইয়াকুল দুইটা সুকুন হইলো। এখন কি ঘটনা সুকুন ঘটলো? হবে দুই সেকেন্ড একসাথে পাশা হইলো। দুই পাশাপাশি সেকেন্ড দুইটা একসাথে সেকেন্ড হইলো। এখন একটা ওই যেটা সেকেন্ড ড্রপ দুর্বলকে ড্রপ বাদ হয়ে দিতে গেল, হবে দুর্বলকে বাদ ওয়াওটা দুর্বলটা দিতে অফ ড্রপ হয়ে হয়ে গেল। যাবে, তাই না? ওয়াওটা ড্রপ হয়ে যাবে, ফলে শব্দটা হবে ইয়াকুল। হবে ইয়াকুল, ইয়াকুল ইয়াকুল না, মূলত হওয়ার কথা ইয়াকুল না। ইয়াকুলনা একটা ওয়াও থাকার কথা ছিল, ওয়াওটা ড্রপ হয়ে গেল কেন? দুর্বল দুই সেকেন্ড একসাথে হয়ে গেছে এই জন্য। দুই সাইডের একসাথে এবং দুর্বলটা বাদ ইয়াকুল না, এখন হয়ে গেল ইয়াকুল না। ইয়াকুল। ইয়াকুল না। বুঝা গেছে এটা? জি জি এবার জি, আন্তি, আলহামদুলিল্লাহ বুঝি তো, আন্তা, মনে থাকে না আন্তা পড়ায়। তাকুলু, আন্তুমা তাকুলান, তাকুলু, তাকুলানি, আন্তুম তাকুলুন, তাকুলুনা, আন্তি তাকুলিনা, ইয়াকুলিনা আন্তুমা তাকুলিনা, তাকুলানি, তাকুলানি, আন্তুন্না তাকুল। তাকুলনা। এই যে তাকুল না সিমিলার, এই যে আকুলনার মতো, কিন্তু ইয়াকুলনার মতো চেঞ্জ হয়েছে তাকবুল না ছিল। এরপরে আনা তাকুল, আকুলু তাকুলু, নু ইয়াকুলু নাকুল। নাকুলু। বুঝা গেছে সবাই এটা? জি এবার কালা গেল, বা দিয়ে পড়ি একটু, বা। এটার উদাহরণটা বিউ, দ্বিবচন বলেন। হুমা ইয়াবিআনি, হুম ইয়াবিউনা। অর্থাৎ একেবারে ইয়াহুদ অঙ্কের মতো, কিন্তু ভালো করে এক জায়গায় একটু ইয়া হইলে অঙ্কের রেজাল্ট মিলবে না। এর পেছনে হ্যাঁ, তাবিউ, তাবিআনি, এরপরে হবে ইয়াবিআনা। এটা মূলত ছিল কি ইয়াবিআনা। এখন এখানে দেখেন এই যে ইয়ার হারাকা আমরা বার মধ্যে দিয়ে দিলাম, এরপরে দুই সাকিন একসাথে হয়েছে ইয়াবিআনা, আইন সাকিন ইয়া সাকিন। এই দুই সাকিন একসাথে হওয়ার কারণে আমরা ইয়াটাকে ফেলে দিলাম, ফলে শব্দ হয়ে গেল ইয়াবিআনা। ইয়াবিআনা। না বুঝা গেছে না? ও আল্লাহ। এরপরে আনতা তাবিউ, আনতুমা তাবিআনি, আনতুম তাবিউনা, আনতি তাবিঈনা, আনতুমা তাবিআনি, আনি, আনতুন্না তাবিআনা, তবে আনতুন্না একই সিস্টেম তাবিআনা। এটা ওই যে ইয়াবিআনার মতো হচ্ছে, তাই না? হুন্নার মতো। এরপরে আনা আবিউ, নাহনু আবি নাবিউ। না আবি বুঝে গেল? আনা আবিউ, নাহনু নাবিউ। তাহলে নাসারা এবং দরাবা দেখলাম। এবার সামিয়া গ্রুপের শব্দটা ছিল ইয়াখাফু। এই যে খাবিফা ইয়াখওয়াফু থেকে পেলাম ইয়াখাফু, ইয়াখাফানি, ইয়াখাফুনা। এরপরে হিয়া তাখাফু, তাখাফানি, ইয়াখাফনা। অন্য কে হয়ে যাবে ইয়াখাফনা। খফনা, ইয়াখাফনাটা কি ছিল মূলত? ইয়াখ ওয়াফনা, মা'না। এই দেখেন এখন আমরা ওয়াও এর হারাকা ফার মধ্যে ইন্টারচেঞ্জ দিলাম,
খর মধ্যে দিয়ে দিলাম, তাহলে হলো ইয়াখাফনা। এখন দুই সেকেন্ড একসাথে হওয়ার কারণে আলিফটা ড্রপ হয়ে গেছে, ফলে ফাইনাল শব্দটা কি পেলাম? বুঝে গেল না? ইয়াখাফনা। এরপরে আনতা তাখাফু, আনতুমা তাখাফানি, আনতুম তাখাফুনা। এরপরে আনতি তাখাফিনা, আনতুমা তাহলে তাখাফনি, আনতুন্না তাখাফনা। আনা আখাফু, নাহনু নাখাফ। না, খালাস। তাহলে দেখেন এখানে আমরা এই নিয়মটা ভালো করে বুঝতে হবে। ওয়াও ইয়া হারাকা যদি তার পূর্বে সুকুন থাকে, হারাকা এক্সচেঞ্জ হয়ে যাবে। এক্সচেঞ্জ হওয়ার পরে যদি হারাকা মিল থাকে হয়ে গেল, মিল না থাকলে ফাথার পরে আলিফ দিয়ে দিব, ইয়া দিয়ে দিব, দম্মার পরে ওয়াও দিয়ে দিব। তো এই মুদারের পরিবর্তনটাই পরে দেখাচ্ছে এখানে দেখেন। এই যে ইয়ানসুরু, মূল শব্দটা ছিল ইয়াকবুলু। তো ইয়াকবুলু থেকে এখন আমরা বানিয়ে ফেললাম ইয়াকুল। কিভাবে? ইন্টারচেঞ্জ। হারাকা পূর্বে ওর হারাকা কফ হয়ে গেছে, পূর্বে অ এক্সচেঞ্জ, অ অ সাকিন হয়েছে। এখন শব্দ হয়ে কুল। গেল ইয়াকুলু ইয়াকুলু। যেহেতু মাদের অক্ষর মিল আছে এই জন্য আর কোনো পরিবর্তন দরকার নেই। এখন এর মতো করে কুলু, আকুলু, নাকুলু, এই সবগুলো একরকম হবে। তাহলে এগুলো হলো ডুয়ার ইন পকেট এই গ্রুপের শব্দ। ইয়াকুলু, ইয়াকুলা, ইয়াকুলু, ইয়াকুলু, আকুলু, নাকুলু। এবার আসেন এনসি এনজি গ্রুপের শব্দগুলো। এটা হবে যেমন দ্বিবচন গুলো বাদ দিয়ে ইয়াকুলুনা, তাকুলুনা, তাকুলি। এরপরে আমরা মাবনি দুইটা হবে ইয়াকুলনা। ইয়াকুলনা কিভাবে হলো? এই দেখেন মূলত ছিল ইয়াকুলনা, যেটা দেখালাম ইয়াকবুলনা, পরিবর্তন করার পরে হয়েছে ইয়াকুলনা। এখন হয়ে গেল এই যে দুই সেকেন্ড একসাথে হওয়ার কারণে মাঝখান থেকে ফেলে দিলাম, শব্দটা হয়ে গেল কি? কুল না। ইয়াকুলনা। কারেক্ট, ইয়াকুলনা, ইয়াকুলনা। তাহলে এখন আমরা আহ, আবার একটু যদি মিলাই, তাযহাবু, তাযহাবুনা, তাযহাবিনা, তাযহাবনা। এটা হলো একটা সহি সালিম বা সাধারণ শব্দের ক্ষেত্রে, তাই না? যেই শব্দের মধ্যে কোনো উইক লেটার নাই, যেই শব্দে উইক লেটার নাই ওই শব্দকে বলে সহি সালিম। বলেন ওইটার নাম সহি সালিম। অর্থাৎ যে শব্দের মধ্যে দুর্বল অক্ষর নাই, কোনো পরিবর্তন হবে না, তাহলে যেভাবে থাকার কথা সেভাবেই আছে, তাই না? ওই জন্য ওই শব্দকে বলে সহি সালিম। সহি সালিম। তো এটা এই যে এরকম হবে, এটা তো আমরা জানি। এরপরে তাযহাবু, তাযহাবু মানসুব হয়ে গেলে ফাতা হয়ে গেল তাযহাবা, তাযহাবু, তাযহাবি। তাযহাবনা মাবনি গুলো আবার মাযজুম হইলেও এক শেষে সুকুন হয়ে যাবে। তাযহাব, তাযহাবু, তাযহাবি, তাযহাবনা। মাবনি হলে কোনো পরিবর্তন হবে না। মাবনি হলে কোনো ধরনের পরিবর্তন হবে না। ঠিক আছে? এরপরে এখন কালা দিয়ে যদি বলি তাকুলু, তাকুলুনা, তাকুলিনা, তাকুলনা। আপনি এটা কি হবে? তাকুলনা, তাকুলনা। মাবনিটা হয়ে গেল তাকুলনা, তাকুলনা, তাকুলনা। তাকুলা, তাকুলা, তাকুলু, তাকুলি। মাজজুম অবস্থায় হয়ে যাবে তাকুল, তাকুলু, তাকুলি, তাকুলনা। এই যে মাজজুম অবস্থায় তাকুল হলো কিভাবে, এটা বোঝা গেছে?
মাজজুম অবস্থায় এটা তাকুল এরকম হলো কি করে বুঝতে পারছেন? এইটা একটু দেখাই। এটা সহজ। ওই যে কথার কথা ইয়াকুলু, এটা হলো মারফু রূপ, রাইট? ইয়াকুলু, এটার মানসুব রূপটা কি? লান ইয়াকুলা। এখন এর মাজজুম রূপটা হবে লাম ইয়াকুল। মাজজুম শেষে সুকুন হবে, তাই না? ইয়াকুল। এখন এই সুকুনটাকে আমরা দেখলাম দুই সাকিন একসাথে হয়ে গেছে, তাহলে দুই সাকিন একসাথে হওয়ার কারণে মাঝখান থেকে ওয়াওটা ড্রপ হয়ে যাবে, ফলে শব্দ হয়ে যাবে লাম ইয়াকুল। ওয়াওটা বিলুপ্ত হলো কেন? পরপর দুটো সাকিন আছে। দুই সাকিন একত্রিত হয়ে গেছে, তাই না? দুই সাকিন সেই জন্য লাম ইয়াকুল, লাম ইয়াকুল। সবাই বুঝে গেছে? শব্দটা বুঝে গেছে সবাই? জি, আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা সামনে। এবার আমর শিখাবে, আমর। আমরের সাধারণ শব্দের মধ্যে আমরা পড়ে আসছি। আমর সাধারণ শব্দগুলো হবে তাদখুল, মুদারে ফেলে দিলাম, মাজজুম করে দিলাম, ফলে পড়া যাচ্ছে না। এখন শেষে শুরুতে আমরা হামজাতুল ওয়াসলি দম্মা নিয়ে, হামজাতুল ওয়াসল দম্মা আসলে কি হবে? উদখুল, উদখুল, তাই না? উদখুল, তুমি প্রবেশ করো। এখন কালা থেকে বানাবো তাকুলু, এটা আলামাতুল মুদারে ফেলে দিয়ে মাজজুম করে দিলাম। এখন শব্দটা হয় কুল, দুই সেকেন্ড একসাথে হয়ে গেছে, তাই না? ফেলে দিয়ে কুল। সেকেন্ড, এই জন্য আমরা ওয়াওটা ফেলে দিব, ফলে শব্দ হয়ে যাবে কুল। কুল ওয়াও ফেলে দেওয়ার পরে কি হয়ে গেল? কুল। পড়া কুল। পড়া যাচ্ছে, এই জন্য তাহলে বহুবচনের ক্ষেত্রে তাকুলুনা, তা ফেলে দিলাম, শেষে নুন মাজজুম করে দিলাম, এখন হয়ে গেল কুলু, আমর হয়ে গেছে। কুলু, তোমরা বলো। তাকুলি না, কুলি, তুমি একজন মহিলা বলো। তাহলে এখানে একটা পার্থক্য খেয়াল করতেছেন, এক বচনের মধ্যে মাঝখান থেকে ওয়াও বিলুপ্ত হয়ে গেছে, বহু বচন এবং অন্য শব্দে ওয়াও বিলুপ্ত হয়নি, কেন বলেন তো? এই দেখেন কুল, এখানে ওয়াওটা পড়ে গেছে, রাইট? এই দুইটাতে ওয়াওটা পড়ে নাই, ওয়াওটা আছে, কেন বলেন? এখানে উম, দুই সুকুন তো একসাথ নাই। পারফেক্ট, আহসানতা। এই যে এখানে ওয়াও বিলুপ্ত হয় নাই, যেহেতু দুই সাকিন একসাথে হয় নাই। এই দেখেন এখানে পড়ে গেছে, দুই সাকিন একসাথে হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই পার্থক্যটা? জি শাহজাহান স্যার বুঝতে জি। পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এখানে বিলুপ্ত হয় হয়ে গেছে যেহেতু ইলতিকাউ সাকিনাইন হয়েছে। এই দুইটাতে ওয়াওটা স্থির আছে, পড়ে নাই, যেহেতু ইলতিকাউ দুই সাকিনাইন সেকেন্ড নেই। হয় নাই। এটাকে আমরা এখানে পড়ছি কুল, কুলা, কুলু, কুলি। আলহামদুলিল্লাহ। এখন দেখেন এইটা তাকুলু মারফু অবস্থায় আছে, এরপরে মাজজুম অবস্থায় তাকুল। এই যে এখানেও দুই সেকেন্ড একসাথে হয়ে গেছে, আলামাতুল মুদারে এবং ওয়াও ফেলে দিলাম, তাকুল। এখানে আমর হয়ে যাবে কুল, কুল। এই যে তাকুলু, আলামাতুল মুদারে ফেলে দিয়ে মাজজুম করে দিলে কুলু, আমর হয়ে গেল, অর্থাৎ শুরুতে ফেলে দিলাম, শেষে ফেলে দিলাম, খালাস। তাদখুলু, এইখানে হয়ে যাবে উদখুল। এগুলো আপনারা পারেন। তো ওই যে এখানে যে আমরা পড়ে গেছে, পড়ে নাই, কেন পড়ছে কেন পড়ে নাই, এই জিনিসটা আবার একটু ক্লিয়ার করে দেওয়া হলো।
আলহামদুলিল্লাহ, এখানে আমরা মাধ্যম ক্রিয়া কি বলে, আহ আজওয়াফ ক্রিয়া কিভাবে পরিবর্তন হয় সেটা নাসারা গ্রুপের শব্দের মধ্যে খেয়াল করলাম। এবার দরাবা গ্রুপের একটা শব্দ দেখাচ্ছে, দরাবা ইয়াদ্রিবু, বা আ, বা ইয়া আইন, এই রুট লেটার থেকে শব্দটা ছিল বায়া আ, পরিবর্তন হয়ে হয়ে যাবে বা আ। ওয়া, ইয়া হারাকা পূর্বে ফাতা, ইয়াটা আলিফ হয়ে গেছে, তাই না? বা আ, বা আ, এইটা দরাবা গ্রুপের একটা শব্দ। বা আ, বায়া আ, ইয়াবইউ, দরাবা গ্রুপের শব্দ। হ্যাঁ, তাহলে হুয়া বা আ, হিয়া বা আত, হুম বা উ, হুন্না, এই যে এই নিয়ম ফলো করলে বা'না, বা'না, এরপরে যেহেতু ইয়া ড্রপ হয়েছে আমরা সবাই বুঝে গেছি শব্দ হয়ে যাবে বে'না, বি। বে'না, বে'না। খালাস। অর্থাৎ ওই যে যে নিয়ম পরে আসলাম, মাঝখান থেকে ওয়াও ড্রপ হলে ফাথা দম্মা, ইয়া ড্রপ হলে কাসরা, অথবা দরাবা গ্রুপের শব্দ হলেই কাসরা। আচ্ছা। দরাবা গ্রুপের শব্দ হলে কি কাসরা। তো এবার এখানকার এক্সারসাইজ গুলো পড়বো। দুই নম্বর এক্সারসাইজ এখানে বলতেছে আল মু'তাল্লুল আইন, আজওয়াব ক্রিয়া, নাসারা গ্রুপ। قال يقول، قام يقوم، صام يصوم، كان يكون، ذاق يذوق، دار يدور، জারা ইয়াজুরু, তাফা ইয়াতুফু, তাবা ইয়াতুবু, সবগুলো শব্দের অর্থই আপনারা জানেন। قال يقول মানে কি? বলা। قام يقوم, স্ট্যান্ড, দাঁড়ানো। 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 صام يصوم, সিয়াম রাখা। সিয়াম রাখা। কানা ইয়াকুনু, হওয়া, থাকা। থাকা। হওয়া। থাকা। যাকা ছিল। ইয়াতুকু মানে স্বাদ যাকাত। নাও। স্বাদ নেওয়া, স্বাদ আস্বাদন করা, চাকা। যাকা ইয়াতুকু মানে কি? স্বাদ আস্বাদন করা, চাখা, কোন জিনিস চেখে দেখা। ওই যে আমরা বলি না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানে সমস্ত যাই। প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যায়িকাতুল মাউত, এই যে দাকা, দাকা। এরপরে দাঁড়া দুরু, অর্থ হলো কোন জিনিস ঘোরা, টু টার্ন, ঘোরা, ঘূর্ণায়মান হওয়া। ওই যে আমরা দাওরাতুল হাদিস একটা শব্দ শুনছি, দাওরাতুল হাদিস। হুম। দাওরাতুল হাদিস ওই যে কওমি মাদ্রাসায় পড়াশোনা সিস্টেমে জি, জি। ওই লাস্ট ক্লাসটাকে দাওরাতুল হাদিস বলে। যেহেতু এখানে হাদিসের কিতাবগুলো থেকে দাওর হইতে থাকে, অর্থাৎ একবার বুখারী থেকে একবার মুসলিম থেকে শুধু ওই হাদিসগুলো পড়া হতে থাকে, ওই জন্য ওটার নাম দাওরাতুল হাদিস। হাদিস ঘোরাফেরা, অর্থাৎ হাদিসের ক্লাস, দাওরাতুল হাদিস। এরপরে আপনারা শব্দ শুনছেন ওই যে জিবরিল আলাইহিস সালাম নবীজি আলাইহিস সালামের সাথে রমাদানে কোরআন দাওর করতেন। দাওর করতেন মানে নবীজি শুনাইতেন, জিবরিল আলাইহিস সালাম শুনতো। জিবরিল আলাইহিস সালাম পড়তেন, নবীজি শুনতেন। দাউদ। তো এখান থেকে এই নাসারা অ্যান্সার দাওয়ারা ইয়াদবুরু, দারা ইয়াদুবু। তারপরে জারা ইয়াজুরু আমরা পড়েছি টু ভিজিট, সাক্ষাৎ করা, কেউ সাক্ষাৎ, সাক্ষাৎ করা। হ্যাঁ, জিয়ারা। তো জিয়ারা, রাইট। এই যে তফা ইয়াতুফু, তফ। তফ, তফ করা আর কি। তফ করা। প্রদক্ষিণ করা। প্রদক্ষিণ করা। তাওবা ইয়াতুবু, তাওবা। তওবা করা। তাওবা ইয়াতুবু মানে কি? ফিরে আসা। তাওবা করা। ওই যে আমরা পড়ছি না, ওয়া আতুবু ইলাইক, আমি আপনার কাছে তাওবা করছি, তাওবা করা। ফিরে আসা। হ্যাঁ, ফিরে। আছে টু রিপিট, রিপেন্ট, তওবা করা। এবার দরাবা গ্রুপের শব্দ দেখেন, যা ইয়াজিউ, আসা, বা ইয়াবিউ, বিক্রি করা, সারা ইয়াসিরু, ভ্রমণ করা, আশা ইয়াঈশু, জীবন যাপন করা, আশা ইয়াঈশু। ইয়াইশ। কালা ইয়াইশ। ইয়াকিলু, কাইল, কাইল মানে কোনো জিনিস মেজার করা, পরিমাপ করা। কালা ইয়াকিলু, নাকিল। কিলু। এরপরে আছে হলো ফাতাহা গ্রুপের কিছু শব্দ আজওয়াফ। নামায়া নামু, ঘুমানো, নামায়া নামু, ঘুম। ঘুমানো। ঘুম। এরপরে খাফা ইয়াখাফু, ভয়, ভয় পাওয়া। খাফা, ভয় করা। খাফু, খাফা ইয়াখাফু। কাদা ইয়াকাদু,
উপক্রম হওয়া, কোন জিনিস হওয়ার নিকটবর্তী হওয়া, যে আমরা বলছিলাম না কাদা, কাদা কাদা হুম, ইয়াকাদু। কাদার মতো হ্যাঁ, ব্যবহার। এরপরে হুম। মাসালা, লা ইয়াজালু, ওই যে কোন জিনিস স্থির, মানে চিরস্থায়ী থাকা। ওই যে জায়াল হয়ে যাওয়া, না হওয়া মানেই তো স্থির থাকা, তাই না? ওখান থেকে আমরা পড়ছিলাম জালা ইয়াজালু, এটা কানার মতো ব্যবহার হয়, এই এতক্ষণ ধরে কানার মতো ব্যবহার করেছিলাম না? সিজ টু ডু। কি করেছি? তাহলে নাসারা, দারাবা, সামিয়া, এই তিন গ্রুপের কিছু শব্দ এখানে পড়লাম আমরা। পরে আসেন, সামনের শব্দগুলো আমরা বুঝতে হবে। হামিদুন কালা, মানে হামিদ বলেছে। আর যদি বলি আত্তুল্লাবু কালু, অলু, ছাত্রগুলো বলেছে। আর বলেছে। আমিনাতু قالت অলাত, সালাত। الطالبات উলনা, قلن। খুলনা সেই খুলনা। এরপরে আনতা কুলতা, আনতুম কুলতুম। কুলতু উলতুম, এরপরে আনতি কুলতি, কুলতে উলতি, আনতুন্না উলতুন্না, কুলতুল্লাহ। কুলতুন্না। এরপরে আনা কুলতু, উলতু, কুলতু নাহনু কুলনা, নাহনু কুলনা। উলনা, নাহনু কুলনা। এরপরে এই কামা, জারা, কানা, এই শব্দগুলো দিয়ে দেখাচ্ছে। এই যে হামিদুন কামা, হামিদুন কামা। অব, আত্তুল্লাবু কামু। কামু এরপরে আমিনাতু কামাত, অমত, আত্তালিবাতু কুমনা। কামা ইয়াকুমু তো, তাহলে কি হবে? আত্তালিবাতু কুমনা। উম, আনতা কমা, কুম, কমা, আনতা কুমতা, কম, ও, কুমতা, আনতুম কুমতুম, কুমতুম, আনতি কুমতি, কুমতি, আনতুন্না কুমতুন্না, কুমতুন্না, আনা কুমতু, কুমতু, নাহনু। কুমনা, এই যে কামা থেকে হয়ে গেল। এরপরে জারা, জারা থেকে হবে হামিদুন জারা, আত্তুল্লাবু জারু, আমিনাতু জারাত, আত্তালিবাতু জুরনা। জুরনা, ওই যে কুলনার সাথে মিলাবেন, কি হবে? জুরনা। যেহেতু জুরনা, নামের শব্দ, মাঝখান থেকে ওয়াও বিলুপ্ত হচ্ছে, ফা কালিমায় দম্মা হবে। জুরনা, আনতা জুরতা, আনতুম জুরতুম, আনতি জুরতি, আনতুন্না জুরতুন্না, আনা জুরতু, নাহনু জুরনা। জুরনা, পরেরগুলো একই, কানা দিয়েও একই রকম হবে। তাহলে আমাদের 4 নাম্বার এক্সারসাইজ পর্যন্ত পড়া হইলো। তাহলে আজকে আমরা শিখলাম হলো দুইটা বিষয়। এক হলো এই যে একটা নিয়ম শিখলাম, দুই সাকিন একত্রিত হলে মাঝখান থেকে ওয়াও হলে দম্মা, আজু, ইয়া অথবা কাসরা যুক্ত ওয়াও হলে কাসরা হবে। আর ইয়াকুলুর জন্য নিয়ম করলাম, ওয়াও ইয়া হারাকা হয়ে পূর্বে সুকুন হলে হারাকা অদল বদল হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ। একটু আমি নোটটা শেয়ার করে দিব, আপনারা ব্যক্তিগত করে ভালো করে এটা আয়ত্ত করে নেবেন। سبحانك ইনশাআল্লাহ। اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت إلا أنت أستغفرك وأتوب إليك. إليك. السلام عليكم ورحمة الله وبركاته.